যার লোক এখন কথা কইতাছে যারা টাকা পাঠাইছে। বন্ধুরা, অনলাইন প্রতারণার একটা উদাহরণ দেখেন। কথা বলেন, কি কি হয়েছে আপনার বিস্তারিত এখন বলেন কি হয়েছে? আমার আপুর একটা পার্সেল আসছে, আমি আসে নাই কতটা না আসছে, আমার সাথে কথা বলছে, আমার আসতে বলছে, আমি আসছি, এখন এখানে আসছি, দেখি আপনার পার্সেল কে পাঠাইছে? আপুর বান্ধবী নাকি বলছে পাঠাইছে বিদেশ থেকে অনলাইনে অনলাইনে। যোগাযোগ হয়েছে কেমনে? তা আমি বলতে পারবো সে ঢাকায় থাকে। কত টাকা পেমেন্ট দিছে? 10,000 টাকা পেমেন্ট দিচ্ছে। 10,000 টাকা পেমেন্ট দিয়েছে। তা আপনি যে পার্সেলটা পাঠাইছে তাকে আপনি দেখলেন না, তাকে আপনি জানেন না, আপনি কেমনে পেমেন্টটা দিলেন? মনের বিশ্বাস। আমি তো তাকে চিনি না, সে আমার আপু বলছে চিনে তাকে। তো তোমার আপু পেমেন্ট দিয়ে দিল? তা আপু পেমেন্ট দিয়ে দিচ্ছে, সেখানে এই তো আপনি লসে পড়ে গেছেন, ফ্রডের মধ্যে পড়ে গেছেন। আমি ফলে না, সে ফলে পরে বিপদে যে কোনো সময় বুঝতে পারবো শিক্ষা এটা, যদি ফ্রডে চেয়ে পরে থাকে। না, অলরেডি তো ফ্রডে পড়ছেন, আমরা এগুলা সবসময় হ্যান্ডেল করি। আমরা মাসে 4-5 টাকা পাই। এগুলা এরকম আসে, তো এই জিনিসটা তো আপনারা টাকাটা পেমেন্ট দিয়ে ঠিক করেন নাই। টাকা পেমেন্ট দেওয়া হচ্ছে ভুল, সে পেমেন্ট করছে ভুল করছে, আর ভুলের অবশ্যই দিতে হবে। আপনার আপুর বাড়ি হলো বরিশাল, মাল পাঠালে পাঠাবো ঢাকা, কিন্তু না, আমি ফেস নাইনি। মাল পাঠালে পাঠাবো ঢাকা। তা আপনার পাঠাইছে কেন, চট্টগ্রাম পাঠাইছে কেন? সেটা বলছে যে সেটা বুঝতে পারে না। বুঝতে পারে নাই, সম্ভবত বেশি একটু চালাকের কারণে সম্ভবত। আপনার আপুর সাথে প্রেমের অভিনয় করছে, অভিনয় করার পরে লোভ দেখাইছে, মালামাল আপনি কার্টুন করার সময় দেখাইছে, ভিডিও টিডিও সব কিছু দেখাইছে। এই সমস্ত কোনো মধ্যে পড়লে আপনারা বলবেন আমরা হাতে পাইলে, মাল যখন হাতে পাবো তারপরে দেবো আমরা টাকা, এছাড়া কখনো 1 টাকা দেবেন না, বুঝছো? কখনো 1 টাকা দেওয়া না, মাল হাতে পাবে তারপরে টাকা দেবে। যদি কখনো টাকা দেওয়া এগুলোর জন্য মার যাবো টাকা, এগুলো বুঝছো? এখানে বিভিন্ন সিস্টেমে জাল ফেলে। আপনার আপুরে কি বলেছে জানেন? কাস্টমস ট্যাক্স লাগবো, এই জন্য কিছু টাকা দাও, আর তুমি মালামাল তোমার গিফট করলাম। তাহলে এটা বাংলাদেশে কাস্টমস এটা ট্যাক্স লাগবে। প্রথমে অনলাইনে গিয়ে এরা গুলা পেজটা দেখে, প্রোফাইল দেখার পরে কাকে কিভাবে সম্মান করতে পারে ওরা ভেবে ব্যাপারটা ফাঁদে ফেলার পরে তারপর ওরা ভেবে তাদের চক্রটা এগিয়ে যায়। আমাকেই দোষ ছিল, আমি আমার ঘটনাটা বলি। মেসেঞ্জারে আমাকে নক করলো, আমি তাকে হাই হ্যালো করলাম, এরপরে সে আমাকে মেসেজ দেয় যে আপনাকে একটা গোপন কথা বলবো, আপনি কাউকে বলতে পারবেন না। উনি আমাকে অফার করে যে আমেরিকার এক বাংলাদেশি, উনি পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি করছে, চাকরি করার পরে উনি মারা গেছে, ওনার একটা ছেলে ছিল, সেও অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন ওই ভদ্র মহিলা আমাকে তার পরিচয় জানাইছে, উনি হচ্ছেন HSBC ব্যাংকের অডিট অফিসার। তার নিজের অ্যাকাউন্টে, তার নিজের ব্যাংকেই ওই ভদ্রলোকের অ্যাকাউন্ট আছে, সেখানে 6 মিলিয়ন টাকা তার নামে গচ্ছিত আছে। আপনি যেহেতু বাংলাদেশি, এই জন্য আমি আপনাকে বিশ্বাস করে ঘটনাটা জানাইলাম। আপনি রাজি থাকলে আমাদের মধ্যে একটা ডিল হবে, 3 মিলিয়ন আপনার, 3 মিলিয়ন আমার, আর যত রকম ডকুমেন্টস সাবমিট করা লাগবে, রেডি করা লাগবে, তা উনি করবেন। এই পরবর্তীতে আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চায়, আমি তাকে ডিনাই করি, আমি বলি যে অন্যের সম্পত্তির উপরে আমার কোনো লোভ নাই। এরপরে সে গুড বাই বলে আমাকে আমার কাছ থেকে বিদায় নেয়। এই হলো অনলাইন ফ্রডিংয়ের একটা ঘটনা। দিয়ে দিস, ঠিক আছে? এখানে কোনো পার্সেল আসে নাই, আমেরিকা থেকে আসে, থেকে আসে, এরকম। আমরা তুমি সপ্তাহে ধরা খাইছো বুয়া, ঠিক আছে, তুমি ধরা খাইছো কোনো অভিনয়ে। আমি ঠিক আছে, আমি আমার সাইডে লোক ভালো না, সাইডে কাজ চলে, আমি সাইডে যাইবো, আমার লোক আছে। তোমার এই বিষয় লইয়ে তো গাড়লে আমার তো মানুষে আজাব পাইব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আবার ভবিষ্যতে দেখো, ঠিক আছে?